জাতীয় দল মোহাম্মদপুর থানা কর্তৃক আয়োজিত আমাদের পুরাতন আমরা যারা কর্মী আছি তাদের সদস্য নবায়নের আজকে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জাতীয় দল মোহাম্মদপুর থানার বিপ্লবী আহ্বায়ক আমাদের প্রিয় নেতা শুকুর মাহমুদ উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি ঢাকা মহানগরীকে যিনি তিল তিল করে আজকে একটি সাংগঠনিক রূপে রূপান্তরিত করেছেন। ঢাকা মহানগরীর ঢাকা মহানগরীর 26টি থানা 71টি ওয়ার্ড 620টি ইউনিটকে যিনি ঢেলে সাজিয়ে বিএনপিকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল হক উপস্থিত আছেন। আমাদের এক প্রিয় নেতা দীর্ঘদিন রাজনীতি করতে গিয়ে যার সহযোগিতা নিয়েছি, যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। ঢাকা শহরে আমরা যারা রাজনীতি করি অনেকের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক এতই নিবিড় যে তিনি যেখানেই যান বা আমরা যেখানে যাই তিনি আমাদেরকে সেই স্নেহ ভালোবাসা দিয়ে দেখেন। এই এলাকারই মাটি ও মানুষের নেতা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য। আওয়ামী লীগ মনে করে যে শুধু তারাই মুক্তিযোদ্ধার দল, তাদের ভিতরে মুক্তিযোদ্ধা আছে, আমাদেরও মুক্তিযুদ্ধ আছে। আমাদের সেই আব্দুল সালাম ভাই এখানে আছেন, উপস্থিত আছেন। আমাদের আরেক সহযোদ্ধা ঢাকা মহানগরীর বিপ্লবী সদস্য সচিব জনাব মোস্তফা জামান উপস্থিত আছেন। আমাদের আরেক সহযোদ্ধা বিএনপির স্বনির্ভ বিষয় সম্পাদক সাবেক ছাত্রনেতা অত্যন্ত মেধাবী পরিশ্রমী আমাদের সেই শাহিনুর রহমান শাহিন ভাই সহ বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়কবৃন্দ, ঢাকা মহানগরীর সদস্যবৃন্দ, মোহাম্মদপুর থানায় আগত বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সামনে বসে আমার সহযোগী সাথীরা, আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 5 তারিখে পরে আমরা ভালো আছি, তবে বেশি ভালো লাগে। তো আমরা আজকে যেই কারণে এখানে এসেছি আপনাদেরকে মনে করে দিতে চাই যে ফ্যাসিবাদী সরকার আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এখান থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল। আমরা কি তাদের সাথে আপোষ করব? যে ফ্যাসিবাদী সরকার খুনি হাসিনা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে, আমরা কি তাদের সাথে আপোষ করব? যে ফ্যাসিবাদী সরকার আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশে থাকতে দেয়নি, আমরা কি তাদের সাথে আপোষ করব? আপনাদের কথা যদি সত্যি হয়ে থাকে আর আমরা যদি আপোষ না করি তাহলে আমার মনে হয় আমরা যে আজকে সদস্য নবায়ন করছি সেটা নিয়ে আমাদের আর কথা বলার প্রয়োজন নেই। আমাদের এক সহযোগী বক্তব্যে বলেছে জাতীয় পার্টির কারা কারা নাকি আওয়ামী লীগের সমস্ত নিয়ে এখানে লুট করা শুরু করেছে। ওই এনসিপির কারা কারা নাকি আওয়ামী লীগের সমস্ত লোকজন নিয়ে এখানে সেই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং দখলবাজি শুরু করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন কর্মী বেঁচে থাকতো কোন রকম অন্যায় অবিচার সহ্য করা হবে না। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ব। আর মানবিক বাংলাদেশ গড়তে গেলে সবার আগে গণতন্ত্র প্রয়োজন। আর আমরা গণতন্ত্র পেয়ে যে যার ইচ্ছা মতো গণতন্ত্র ব্যবহার করব, সেইটা ব্যবহার আমরা করতে দেব না। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, ন্যায় বিচারের পক্ষে আমরা সবসময় থাকবো। আমি বলতে চাই আপনারা অনেক কষ্ট করেছেন, ধৈর্য ধরেছেন। ইনশাআল্লাহ আগামীতে যে নির্বাচন হবে এদেশের জনগণ যদি নির্বাচনে ভোট দিতে পারে তাহলে অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল বিএনপিকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।
গত 17 বছর আমরা অনেক অন্যায় অত্যাচার নিপীড়নের শিকার হয়েছি। সবচেয়ে অন্যায় অত্যাচারের নিপীড়নের শিকার হয়েছে জিয়া পরিবার। জিয়া পরিবার থেকে বেশি আমরা কিন্তু অন্যায় অত্যাচারের শিকার হইনি। কাজেই আমরা বলবো, আমরা যখন কোনো কাজ করতে যাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চেহারাটা যাতে আমাদের সামনে আসে। আমরা যখন কোনো কাজ করতে যাই, খালেদা জিয়ার চেহারাটা যাতে আমাদের সামনে আসে। আমরা যখন কোনো কাজ করতে যাই, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চেহারা যদি আমাদের সামনে আসে, তাহলে আমরা কোনো অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দিব না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।